वंदे श्रीकृष्ण चैतन्यं कृष्ण भावामृतं हि ज आस्वाद्यास्वादयन् भक्तान् प्रेम दीक्षामशिक्षयत्। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে উল্লিখিত আছে, শ্রী রামকৃষ্ণ বলেছেন, চৈতন্যদেব ভক্তির অবতার, জীবকে ভক্তি শিখাতে এসেছিলেন। চৈতন্যদেবের জ্ঞান সৌর জ্ঞান, জ্ঞান সূর্যের আলো, আবার তাঁর ভিতর ভক্তিচন্দ্রের শীতল আলোও ছিল। ব্রহ্মজ্ঞান, ভক্তি, প্রেম দুইই ছিল। দোল পূর্ণিমায় শ্রী শ্রী চৈতন্যদেবের পুণ্য আবির্ভাব উপলক্ষে পাঠ করছি রামকৃষ্ণ মঠ ও মিশনের বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী শারদেশানন্দ কর্তৃক রচিত শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থটি থেকে। চতুর্দিকে লোক ধায় গ্রহণ দেখিয়া, গঙ্গা স্নানে হরি বলি যায়েন ধাইয়া। যার মুখে জন্মেও না বলে হরিনাম, সেই হরি বলি ধায় করি গঙ্গা স্নান। বাংলা 891 সনে 1407 শকাব্দে 1485 খ্রিস্টাব্দে ফাল্গুন মাসে দোল পূর্ণিমা দিবসে সন্ধ্যাবেলা চন্দ্রগ্রহণ আরম্ভ হইয়াছে, আর দলে দলে লোক হরিধ্বনি করিতে করিতে গঙ্গা স্নানে চলিয়াছে। এমনই সময়ে রাত্রির প্রথম মুহূর্তে অতি শুভক্ষণে চতুর্দিকে হরিধ্বনির মধ্যে নবদ্বীপ আলো করিয়া কলিকুহকান্তক শ্রী শ্রী চৈতন্য চন্দ্রের উদয় হইল। চৈতন্যদেবের পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচীদেবী। শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ নামক গ্রাম জগন্নাথ মিশ্রের জন্মস্থান। তিনি বাল্যকালে বিদ্যাশিক্ষার জন্য নবদ্বীপে আসিয়াছিলেন। শিক্ষা অন্তে নবদ্বীপে স্থায়ীভাবে বাস করেন। তাহার আরেকটি নাম ছিল পুরন্দর। ধর্মপ্রাণ জগন্নাথ অতিশয় সৎভাবে জীবনযাপন করিতেন এবং পূজা সন্ধ্যায় ও ভগবদ আরাধনাতেই কাল কাটাইতেন। তাহার সহধর্মিণী শচীদেবীর স্বভাব চরিত্র চালচলনও সর্বপ্রকারে পতির অনুরূপ ছিল। পরপর কয়েকটি কন্যা সন্তান জন্মিয়াই মারা যাওয়াতে দম্পতির মনোদুঃখের সীমা ছিল না। পরে ভগবানের কৃপায় বিশ্বরূপ জন্মগ্রহণ করিলে পুত্রমুখ দর্শন করিয়া তাহারা দুঃখের সংসারে সুখের আস্বাদন পাইলেন। বিশ্বরূপের দেহকান্তি অতিশয় সুন্দর ছিল এবং শিশুকাল হইতেই তিনি শান্তশিষ্ট বুদ্ধিমান বলিয়া সকলের অতিশয় প্রিয় পাত্র হইয়াছিলেন। বিশ্বরূপের 8 বৎসর বয়ক্রমকালে পিতামাতার আনন্দ বর্ধন করিয়া চৈতন্যদেব জন্মগ্রহণ করেন। নবজাত শিশুর আকৃতি প্রকৃতি দেখিয়া সকলেই আনন্দিত হইলেন। শচীদেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী মহাশয় খুব বড় জ্যোতিষী, নবদ্বীপেই তাহার বাস। দৌহিত্রের জন্মলগ্ন রাশি নক্ষত্রাদি দেখিয়া তাহার বিস্ময় ও আনন্দের অবধি রহিল না। প্রকাশ্যে বলিলেন, নবজাতক বালক সাধারণ মনুষ্য নহে, বহু সুকৃতির ফলে এক অসাধারণ মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছেন।